হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব তোমাদের তৃতীয় শ্রেণীর পার্ট 1। কেমন? গত ক্লাসে আমরা তোমাদের পুরো বইটি সম্পর্কে একবার দেখেছি। আজকে আমরা পড়ব পার্ট 1-এর আমাদের কথা। কেমন? পার্ট 1-এর আমাদের কথা। দেখো, প্রথমেই যে ছবিটি দেখতে পাচ্ছি আমরা তোমাদের বইয়ে, এটা একটি বিদ্যালয় এবং বিদ্যালয়ের সামনে তোমাদের সমবয়সী কিছু ছেলে মেয়ে আছে। দেখো, এখানে আমাদের কথা বলতে তারা নিজেরা কথা বলছে, তাদের কথা। চলো দেখি কি লেখা আছে। আজ স্কুলের প্রথম দিন, নতুন বছরে নতুন ক্লাসে উঠেছি সবাই, তাই অনেক ভালো লাগছে। আমার নাম রাজু, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার সাথে আমার বন্ধুরাও আছে, তিথি, মিতু, ঝিমিত এবং আরও অনেক বন্ধু। এই যে দেখো, আমার হাতে বাংলা বই। খুশি আপা আমাদের বাংলা পড়াবেন। নতুন বই পড়তে অনেক মজা। আমরা বই পড়বো আর মজা করব। কেমন? তাহলে দেখো, স্কুলের প্রথম দিনে বন্ধু তারা নতুন ক্লাসে উঠেছে, সবার অনেক ভালো লাগছে। তারা হচ্ছে সবাই তৃতীয় শ্রেণীতে পড়ে। হ্যাঁ, এখানে একটি ছেলের কথা বলা হয়েছে, রাজু, এবং রাজুর অনেক বন্ধু আছে, তিথি, মিতু, ঝিমিত এবং আরো অনেকে। তারা বাংলা ক্লাসের ব্যাপারে কথা বলছে। কেমন? বন্ধুদের কথা। এই যে বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলছে, বন্ধুদের কথা। তিথি: ঝিমিত, তুমি কেমন আছো? তিথি বলছে, ঝিমিত তুমি কেমন আছো? ঝিমিত বলছে, ভালো আছি, তুমি? তিথি: আমিও ভালো আছি। মিতু কোথায়? ওকে দেখছি না। ঝিমিত: ওই যে মিতু। মিতু এদিকে এসো। মিতু: তোমরা কেমন আছো? তিথি: আমরা ভালো আছি। ঝিমিত: অনেক দিন পর আমাদের দেখা হলো। তিথি: আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি। মিতু: কি জিনিস? তিথি: চকলেট এনেছি। মিতু: চকলেট? দারুণ তো। মিত: আমিও একটা জিনিস এনেছি, বাড়ির গাছের আমলকি। মিতু: আমলকি? বাহ। ঝিমিত: নাও, সবাই মিলে খাই। মিতু: তোমাদের অনেক ধন্যবাদ। তিথি: তোমাকেও ধন্যবাদ। তাহলে দেখো, এখানে তিনজন তিনজন বন্ধু, তাই না? তো একজনের নাম হচ্ছে তিথি, একজনের নাম ঝিমিত, একজনের নাম মিতু। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে চকলেট এনেছে কি? তিথি। তাহলে এই দেখো, চকলেটের বয়াম হাতে, ওর নাম হচ্ছে তিথি এবং ওর নাম হচ্ছে মিতু এবং ওর নাম হচ্ছে ঝিমিত। তাহলে মিতু বন্ধুদের জন্য চকলেট এনেছে আর ঝিমিত এনেছে হচ্ছে আমলকি। কেমন? তাদের বাড়ির গাছে আমলকি এনেছে। কেমন? তাহলে পার্ট 2-তে আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। কেমন? আমাদের পরিবার এবং আমাদের প্রতিবেশী। হ্যাঁ, আমি রাজু, আমরা এক ভাই এক বোন। তাহলে বোঝা যাচ্ছে এই ছেলেটি রাজু এবং এটা ওর বোন, তারা এক ভাই এক বোন। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে। আমরা একসাথে স্কুলে যাই। তাহলে দেখো, এখানে যেই ওর যে বোন আছে, বোনের নাম হচ্ছে তুলি। তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে, তারা একই বিদ্যালয়ে একসাথে স্কুলে যায়। আমার বাবা একজন কৃষক, তিনি কৃষিকাজ করেন, মাঠে নানা রকম ফসল ফলান। এই যে দেখছো, উনি একজন কৃষক, উনি ফসলে কি করছে? পানি দিচ্ছে। উনি হচ্ছে রাজু এবং তুলির বাবা। আমাদের একটা হাঁস মুরগির খামারও আছে, সেটি আমার মা দেখাশোনা করে। এই দেখো, একজন মহিলা দেখা যাচ্ছে ছবিতে। এখানে হাঁস আছে, মুরগি আছে, তাই না? এখানে এটা হচ্ছে তুলি এবং রাজুর মা। ওনার একটি কি, উনি হাঁস মুরগির খামার আছে, উনি এগুলো দেখাশোনা করেন। মিতু আমাদের প্রতিবেশী। মিতুরা দুই বোন। মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন, তিনি আমাদের খুব আদর করেন। বড় হয়ে আমি সে স্কুলে পড়ব। কেমন? এই যে রাজুদের পাশে একটা বাড়ি আছে, সে বাড়িতে কে কারা থাকে? মিতুরা। তাহলে মিতুরা দুই বোন। হ্যাঁ, তাহলে মিতুর বড় বোন হচ্ছে কিছু পড়ে হাই স্কুলে। রাজু বলছে রাজু বড় হয়ে ওই স্কুলে পড়বে। দেখো, মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে, দোকানের নাম
পূবালী লাইব্রেরি, সেখানে মজার মজার বই পাওয়া যায়। তাহলে ওদের যে প্রতিবেশী ছিল মিতু, মিতুর বাবার কি আছে, বাজারে একটি বইয়ের দোকান আছে, এবং দোকানটার নাম ছিল কি বলতো, পূবালী লাইব্রেরি, পূবালী লাইব্রেরি। কেমন? মিতুর মা হাসপাতালে কাজ করেন, মিতুর মা হাসপাতালে কাজ করেন, তিনি একজন নার্স, গ্রামের মানুষের অসুখ হলে তিনি সাহায্য করেন। দেখো ছবিতে এটা নার্সের পোশাক পরা। কেমন? উনি হচ্ছে মিতুর মা, উনি একজন নার্স, উনি একজন নার্স। আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরো অনেক মানুষ আছে, আমরা সবাই মিলেমিশে থাকি। কেমন? দেখো বিভিন্ন পেশা বলতে কি, যে যেই পেশায় কাজ করে। যেমন এখানে মিতুর বাবা হচ্ছে দোকান আছে, ঠিক আছে, তারপর হচ্ছে মা হচ্ছে নার্স। কেমন? তারপর মিতুর বড় বোন ও হলো স্কুলে পড়ে, তার মানে সে ছাত্রী। তারপর হচ্ছে তোমার রাজুর বাবা ছিলেন কৃষক, উনিও কিছু করছেন। তারপর ওদের মা হচ্ছে হাঁস মুরগি খামার আছে, ঠিক আছে, উনিও এটা একটা কাজ করছেন, যার যার পেশাটা আলাদা। কেমন? চলে এসেছি পার্ট 3-এ, ময়লার বাক্স। হ্যাঁ, এটি একটি শিক্ষণীয় গল্প এবং গল্পটা খুবই সুন্দর। হ্যাঁ, দেখো এখানে তিনজন লোক আছে, এটি একটি দোকান, দোকানে কলা বিক্রি করতেছে, কলা, তারপর রুটি। কেমন? দেখে বোঝা যাচ্ছে এটি একটি ছোট দোকান। যেহেতু এটি একটি বৃদ্ধা বয়স্ক লোক, হ্যাঁ, উনি এই যে অ্যারো চিহ্নটা দেখো, এই চিহ্নটা ওনাকে বোঝাচ্ছে। তাহলে এই বৃদ্ধ লোকটি বলছে যে আচ্ছা, ময়লার বাক্স শুনে আমরা বুঝতে পারছি যে ময়লা ফেলানোর কোনো বাক্স বা। কেমন? বুঝলে হারুন, এ আমার নাতনি বেড়াতে এসেছে। এই যে উনি বয়স্ক লোকটা এই যে এই দোকানদারকে বলছে যে এই মেয়েটির কথা বলছে, তার মানে বুঝলে হারুন, তার মানে হচ্ছে এই দোকানদারের নাম হচ্ছে হারুন। বুঝলে হারুন, এ আমার নাতনি, তার মানে এই বৃদ্ধ লোকটির নাতনি হচ্ছে মেয়েটি। সে এখানে গ্রামে, এখানে কি করছে, সেখানে বেড়াতে এসেছে। এখন দোকানদার বলছে, কি নাম তোমার? হ্যাঁ, মেয়েটি বলছে, আমার নাম রেবা। দোকানদার আবার বলছে, রেবা, তোমার জন্য আমি কি করতে পারি? মেয়েটি বলছে, আপাতত কিছু না। দেখো এখানে একজন ক্রেতা এসেছে, হ্যাঁ, কিছু কিনতে এসেছে দোকানদার থেকে। বলছে, আমাকে একটা কলা দিন তো। এই দেখো, সে দোকান থেকে কলা কিনলো এবং সে কি করে, গপ 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 উপরে দোকানের সামনে কলাটি খেয়ে নিচ্ছে। তারপর দেখো এই যে সে ওই লোকটি কলাটি খেয়ে কলার খোসাটি এখানে ফেলে গেছে। এখন মেয়েটি কি চিন্তা করতেছে বুঝছো? মেয়েটি ভাবছে, কলার খোসায় কেউ আছাড় খেতে পারে, হ্যাঁ, কলার খোসাটায় পা লেগে একটু পিছলে খেয়ে পড়ে যেতে পারে। তারপর দোকানে আরেকজন ক্রেতা আসলো। কেমন? সে কি কিনছে? ছেলেটি বলছে, হারুন মামা, আমাকে এক প্যাকেট বিস্কুট দাও। তার মানে এই ছেলেটি ওনার থেকে বিস্কুট কিনতে এসছে। দেখো ছেলেটি ওর হাতে বিস্কুট, সে বিস্কুট খাচ্ছে, কুটকুট করে সেই বিস্কুটগুলো খেয়ে নিল। মেয়েটি দেখলো এর আগের ক্রেতাটি কলার খোসা ফেলেছে এবং দ্বিতীয় ক্রেতাটি কি করলো, বিস্কিটের প্যাকেট দোকানের সামনেই ফেলে গেল। মেয়েটি আবার ভাবছে, সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে। কেমন? সবাই দেখি যে কলার শুকলা ফেলছে, তারপর হচ্ছে বিস্কুটের বক্স ফেলছে, বিস্কুটের কাগজ ফেলছে। এখন এই এখন এই সব কিছু দেখে এখন মেয়েটি এই দোকানদারকে বলছে, হারুন মামা, আপনি কি 2টা বাক্স দিতে পারেন? কি বলছে যে আমাকে, হারুন মামা, আপনি কি 2টা বাক্স দিতে পারেন? ওই যে দোকানদার বলছে, কেমন বাক্স? দেখো মেয়েটি কি বলছে, কাগজের বড় বাক্স আর একটা লেখার কলম লাগবে। হ্যাঁ, একটি বড় বাক্স, একটা লেখার কলম চাইলো সে দোকান থেকে। এই দেখো
মেয়েটি কি করছে, বসে বসে এখানে মেয়েটি একটি টুলের উপর বসে দুইটা বক্সের মধ্যে কিছু লিখছে। এখানে একটাতে লেখা আছে কলার খোসা, আর একটাতে লেখা আছে অন্যান্য ময়লা। হ্যাঁ, দেখো এই ছবিতে মেয়েটি কি করলো, দুইটা বাক্স দোকানের সামনে রাখলো। এখন দেখো মেয়েটি কি বলছে, এই বাক্সে কলার খোসা ফেলতে হবে আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে। দেখেছো, দুইটা বক্স করেছে, একটাতে কলার খোসা ফেলবে আর একটাতে অন্যান্য ময়লা রাখবে। কেমন, আমাকে একটা কলা দাও হারুন চাচা। কেমন, মেয়েটি বলছে যে আমাকে একটা কলা দাও হারুন চাচা। এখন সেই বৃদ্ধ, সেই মেয়েটার দাদা বলছে কি, খোসা এই বাক্সে ফেলো খুকি, ওটা ময়লার বাক্স। কেমন, ওটা হচ্ছে ময়লার বাক্স। এখন যে মেয়েটি কিনতে এসেছে, অন্য একটি মেয়ে কলা কিনতে এসেছে, কলা কেনার পর ওই যে মেয়েটা দাদু বলছে যে কলাটা এই ময়লার বাক্সে ফেলো। এই মেয়েটা আবার বলছে, বাক্স, ময়লা ফেলার বাক্স? মানে একটু অবাক হলো, ময়লা ফেলার বাক্স। মেয়েটি বলছে যে একটা বুদ্ধি পেয়েছি। যে মেয়েটা কলা কিনতে এসেছিল সেই মেয়েটা বললো একটা বুদ্ধি পেয়েছি, দেখি তো কি বুদ্ধি। হ্যাঁ, খানিকক্ষণ পর দেখো সে কি করলো, একটা ছাগল নিয়ে আসলো। হ্যাঁ, সে দোকানের সামনে কি করলো, একটা ছাগল নিয়ে আসলো। দেখো পরের ছবিতে কি দেখা যাচ্ছে, যে যে ছাগলটা এনেছিল সেই ছাগলটা সেই কলার খোসার বাক্স থেকে কলার খোসাগুলো খাচ্ছে। হ্যাঁ, মেয়েটি বলছে খাও। দেখছো, তাহলে এই ছাগলটা কি করলো, ঘাসগুলো যে কলার খোসাগুলো খাচ্ছে। এখন দেখো দোকানদার কি বলছে সবকিছু দেখে, দারুণ কাজ হয়েছে, আমার দোকানের সামনে আর নোংরা হবে না। দেখেছো, একে তো ফেলেছে যেখানে সেখানে ফেলেনি, কলার খোসাগুলো ফেলেছে, আবার ছাগলটাও খেয়ে ফেললো। কেমন, তাহলে কি বলছে, এই ময়লার বাক্সগুলো রাখার কারণে সবাই দোকান থেকে যা কিনছে খাচ্ছে, ময়লাগুলো নির্দিষ্ট বাক্সে ফেলছে, তাহলে দোকান আর ময়লা হবে না। আজকে এই পর্যন্তই, পরে ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।